10 টাকা দরে চাল, 5 টাকায় কাঁচা ঝাল, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে তল থেকে সব ফাঁকা করে নিয়ে $234 বিলিয়ন তারা পাচার করেছে। ঋণ খেলাপি করে জনগণের টাকাগুলো ব্যাংক থেকে তারা লুটপাট করেছে। আমরা আবার দেখতে পাচ্ছি একটা দলের মধ্যে 50-এর অধিক নমিনেশন দেওয়া হয়েছে যারা ঋণ খেলাপি, 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে, চাকরির ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, কার্ড দিবে। তারা বিগত সময়গুলোতে 10 বছর যখন তারা ক্ষমতায় ছিল তখন 10 বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল। বেকারত্বের হার বিগত তাদের 10 বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধ্বগতি ছিল। তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান করত না। আপনারা দেখেছেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যা ইচ্ছা তাই কার্যক্রম পরিচালনা করেছে। তাদের মবের কারণে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বারবার রিশিডিউল করতে